সন্ধ্যায় সুইচ অন করলে জ্বলে না আলো, ঘোরে না ফ্যান, এমনকি বন্ধ থাকে শিক্ষার্থীদের পড়াশোনা। গরমে হাঁসফাঁসে কাটে রাত। 24 ঘন্টায় 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও তার অর্ধেকও মিলছে না বিচ্ছিন্ন এই দ্বীপে। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় 90-এর দশকে স্থাপন করা হয় ওজোপাডিকোর একটি বিদ্যুৎ উপকেন্দ্র। শুরুতে নিয়মিত 8 ঘন্টা বিদ্যুৎ মিললেও বর্তমানে যান্ত্রিক ত্রুটির কারণে তা কমে এসেছে অর্ধেকে। 5টি জেনারেটরের মধ্যে 2টি বিকল থাকায় তৈরি হয়েছে এই সংকট। ফলে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে এলাকাবাসী। আমরা এই মনপুরাতে বিদ্যুতের কারণে অনেক ক্ষতিগ্রস্ত। সন্ধ্যা দেয়, 10টা নিয়ে যায়, অনেক সময় 10টার আগেও নিয়ে যায়। আমরা এতে আমাদের মনপুরা ব্যবসায়িক কারখানাগুলো বন্ধর পথে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে ধস। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় বাড়ছে ক্ষোভ গ্রাহকদের মধ্যে। তাদের দাবি, দ্রুত মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু মনপুরায় 24 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে আমাদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটছে এবং আমাদের পরীক্ষার হলেও আমাদের তীব্র গরমের ভিতরে পরীক্ষা দিতে আসলে অনেক কষ্ট হচ্ছে। কথা যেটা বলতে হবে যে বিদ্যুৎ ছাড়া উন্নয়ন বা যে কোনো ভালো কিছু এটা কল্পনাতীত একটা বিষয়। জাতীয় গ্রিডে সংযুক্ত করা এখন একটা সময়ের দাবি এবং এটা যত দ্রুত হবে সেটা এলাকার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপক প্রসারের জন্য এটা যত দ্রুত হবে, বাস্তবায়ন হবে, কার্যকরী হবে, ততই এটা ভালো হবে। উৎপাদন সক্ষমতা কম থাকায় 8 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টা বিদ্যুৎ দিতে হচ্ছে। তবে সোলার গ্রিড প্রকল্প চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। এই কম বিদ্যুৎকে সবাইকে দেওয়ার জন্য মূলত 4 ঘন্টা, কোথাও 8 ঘন্টা আমরা দিয়ে থাকি। আর এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের 3 মেগাওয়াট যে সোলার হাইব্রিড প্রকল্পটা কাজ চলমান আছে, এটা শেষ হলে মূলত আমরা 24 ঘন্টায় মনপুরাবাসীকে বিদ্যুৎ দিতে পারবো ইনশাআল্লাহ। কবে কাটবে দ্বীপবাসীর এই অন্ধকার? তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই দুর্ভোগ থেকে মুক্তি দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, RTV।